হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনের মধ্যে এতক্ষণে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো কিন্তু এখন টিকটকে বেস্ট ট্রেন্ডিং এবং ভাইরাল ভিডিও। তো ইজিলি কিভাবে এই ভিডিওগুলো মেক করতে হয় তা আমাদের আজকের এই ভিডিওর সাহায্যে আপনি জানতে পারবেন। আমাদের এই ভিডিওটি মেক করতে হলে আমাদের প্রয়োজন হবে একটি 5 সেকেন্ডের ভিডিও এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এগুলোর লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং আমাদের এই ভিডিওটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপ, টিকটক ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাট। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনার দেখতে মিস না হয়। তো পুরো ভিডিও জুড়ে আসি আমি নিশাদ, আপনারা দেখতেছেন টিএন এডিটিং 3। তো কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের মোবাইল স্ক্রিন থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা চলে যাব ফটোসে। ফটোসে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো 6টি ফটো সিলেক্ট করে দেব। ছয়টি ফটো সিলেক্ট করার পর আমরা নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করে দেব। অ্যাড বাটনে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে। আমরা নিচে থেকে একটু সামনের দিকে এসে ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে গিয়ে আমরা এখান থেকে 16:9 এই ইস্যুটা সিলেক্ট করে দেব। তো গাইজ দেখতে পারতেছেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আমরা এখানে আমাদের ফটো লেয়ার উপরে ট্যাপ করব। ফটো লেয়ার উপরে ট্যাপ করে 2 আঙ্গুলের সাহায্যে আমরা এরকম বাঁকা করে নিয়ে আমরা এটাকে ফুল স্ক্রিন করে দেব। তো প্রত্যেকটি ফটোকে আমরা এরকম 2 আঙ্গুলের সাহায্যে রোটেট করে নিয়ে আমরা এরকম ফুল স্ক্রিন করে দেব। ফটোগুলো ফুল স্ক্রিনে অ্যাডজাস্ট করার পর আমরা আমাদের ফটোগুলোকে টাইমের সাথে অ্যাডজাস্ট করে নেব। তো প্রথম ফটোটি আমরা 1.3 সেকেন্ড করে রাখবো। প্রথম 2টি ফটো আমরা 1.3 সেকেন্ড করে রাখবো। আমরা আমাদের প্রথম 3টি ফটো 1.3 সেকেন্ড করে রাখবো এবং 4 নম্বর ফটোটি আমরা 1.0 সেকেন্ড করে দেব এবং আমরা 5 নম্বর ফটোটি রাখবো 1.5 সেকেন্ড এবং যে 6 নম্বর ফটোটি আছে সেটা আমরা 1.3 সেকেন্ড করে দেব। 1.3 সেকেন্ড করার পর আমরা ভিডিওতে থাকা ওয়াটারমার্কটি রিমুভ করে দেব। ভিডিও লেয়ার উপরে ক্লিক করব, এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমাদের ফটোতে একটি কম্বো অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো আমরা সেখান থেকে এই ফটো লেয়ারে ক্লিক করব। লেয়ার থেকে চলে যাব আমরা অ্যানিমেশনে গিয়ে আমরা এখান থেকে কম্বো অ্যানিমেশনে ক্লিক করব। কম্বো অ্যানিমেশনে গিয়ে আমরা এই পাশে থেকে পেন্ডুলাম 1 নামের অ্যানিমেশনটি প্রত্যেকটি ফটোতে অ্যাপ্লাই করে দেব। অ্যানিমেশনটি অ্যাড করার পর আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেব। টিকমার্কে ক্লিক করার পর আমাদের প্রত্যেকটি ফটোর সাথে আমাদের একটি ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করা লাগবে। তো ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এই সাদা লেয়ারটার উপরে ক্লিক করব। চলে যাব আমরা ক্যামেরাতে গিয়ে আমরা এখানে ফুল ইন নামের এই ট্রানজ্যাকশন ইফেক্টটা প্রত্যেকটি ফটোতে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই টু অলে ক্লিক করে আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেব। দেখতে পারতেছেন গাইস, আমাদের প্রত্যেকটি ফটো কিন্তু ট্রানজ্যাকশন ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। এবার আমরা আমাদের এই ফটোটিকে গ্যালারিতে সেভ করে নেব। রেজুলেশনটা হাই করে দিয়ে আমরা এই ভিডিওটা সেভ করে নেব। আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। সেভ করার পর আমরা এই ব্যাক বাটনে ক্লিক করে আমরা বের হয়ে যাব। আমরা আবার নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্ট থেকে আমরা এখান থেকে চলে যাব ভিডিওসে গিয়ে আমরা সেই 5 সেকেন্ডের ক্লিপ ভিডিওটি প্রথমে এখানে অ্যাড করব। তারপর আমরা যে ভিডিওটা এইমাত্র এক্সপোর্ট করলাম সেই ভিডিওটাকে এখানে অ্যাড করে দিয়ে আমরা নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করে দেব।
অ্যাড বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আমরা এটাকে আবার ভিডিওটার লেয়ারে ক্লিক করে এটাকে 2 আঙ্গুলের সাহায্যে রোটেট করে লম্বা করে আমরা জুম করে ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দেব। ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করার পর আমরা আমাদের এইখানেও একটি ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করব। তো সেখান থেকে আমরা এই ফটোর ডান দিকে সাদা এটাতে একটা ক্লিক করব, আবার চলে যাব ক্যামেরা থেকে আমরা এখান থেকে ফুল ইন নামের এটাকে অ্যাড করে দিয়ে আমরা অ্যাড করে দেব। ভিডিওটি অলরেডি কমপ্লিট। আমরা এবার আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তো আমরা এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করব, এখান থেকে এক্সট্রা অ্যাডে ক্লিক করব। এক্সট্রা অ্যাডে ক্লিক করার পর আমরা আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করে নেব। ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করার পর আমরা দেখব এবার আমাদের ভিডিওটি কমপ্লিট হয়েছে কিনা। দেখতে পারতেছেন গাইস, ভিডিওটি কিন্তু আমাদের এডিট করা কমপ্লিট। ভিডিওতে থাকা ওয়াটারমার্কটি আমরা এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমরা ভিডিওটি এক্সপোর্ট করে নেব।